নিজের অবস্থাটা এখন একবার দেখো। তুমি হুইল চেয়ারে, অক্ষম, বাড়ির কর্তা যদি এভাবে বসে পড়ে তাহলে সংসারের কি হবে বলো তো? কি হবে? হ্যাঁ, বিয়ের পর থেকে আমি তোমার কাছে সেভাবে কিচ্ছু চাইনি, আজ চাইছি। আর আমি যা চাইছি তোমাকে সেটা দিতেই হবে শতদ্রু, দিতেই হবে। কারণ আজ আর শুধু তোমার বা আমার একার বিষয়ে এই কথাটা হচ্ছে না, আমাদের ছেলের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে। ছেলেকে নিয়ে আমি রাস্তায় বসতে পারবো না শতদ্রু, কিছুতেই না। শতদ্রু, শতদ্রু, তুমি একটিবার ইরাকে বুঝিয়ে বলো। আমি জানি তুমি বললে ইরা কিছুতেই না করবে না, সব মেনে নেবে। আমি আমি হাত জোড় করছি তোমার কাছে, ইরাকে বুঝিয়ে বলো প্লিজ শতদ্রু। আমাদের জন্য, আমাদের ছেলের জন্য, ওর ভবিষ্যতের জন্য ইরাকে রাজি করাও শতদ্রু। তুমি রাজি হয়ে যাও প্লিজ শতদ্রু, প্লিজ প্লিজ প্লিজ। যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। যে পথ দিয়ে আমি তো সঠিক জানি না, তবে শুনেছি উনি একজন নামকরা সঙ্গীত শিল্পী। চলতে হবে গভীর উনি আসলে লোকজনের সামনে সেরকম আসেন না, নিজেকে আড়ালে রাখতেই ভালোবাসেন। উনি মানে ছবি টবিও তেমন ওনার নেই। আসলে উনি বলেন যে উনি তো একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীত ওনার সাধনা, তার মধ্যেই নিজেকে উনি ডুবিয়ে রাখতে চান। অনেক বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছেন, কিন্তু কোনো ফাংশন উনি অ্যাটেন্ড করেননি, জানিস তো। কি যেন নামটা বললো? দেবযানী ব্যানার্জি। আমার মণিমা মানে তোর মা দেবযানী চ্যাটার্জি আজ অব্দি ওই বাড়িটার কোনো ক্লেমই করেনি। কেন জানিস? ভেবেছিস এতদিনে কেন কোনো ক্লেম করেননি উনি? কারণ ওই মানুষটা আর বেঁচে নেই। আমি জানি আকাশ, আমি জানি তুই মনে মনে কি ভাবছিস, তোর মনের মধ্যে কি চলছে সেটাও আমি বুঝতে পারছি। কিন্তু বাবা, একই নামে তো অনেকজন মানুষ হতে পারে, তাই না বল? যেতে যেতে এইসব ভাবিস না, ভাবিস না এসব। যা, ওটা বন্ধ করে দে তো। ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ঠিক আছে। ওরে, এবার ঝড়কে পেলেম সাথ। গানটা বন্ধ করে দিলে? ভালো করেছো। আমি
এসব গান টান পছন্দ করি না। মাঝে মধ্যে কি যে হয় নিজেও বুঝতে পারি না। পিসমণি, অভিজ্ঞতায় গেল? ঠিক আছে, আমি ফোন করে দেখছি। ইরাবতী, এই রেজিগনেশন লেটারটা আমি আকাশের টেবিল থেকে সেই দিনই তুলে নিয়েছিলাম, কারণ আমি জানতাম তুমি একটা বড় প্রবলেম ফেস করতে চলেছ। তবে তোমায় না জানিয়ে করার জন্য আই এম রিয়েলি ভেরি সরি, কিন্তু সেই সময় আমার এটাই ঠিক মনে হয়েছিল। এটা আমার অফিস, আমি এখানে যা ইচ্ছে সেটাই করব। শুনেছিলাম আপনি খুব ভালো চা করে অফিসে খাইয়েছিলেন। গুড গুড মিস মিত্র, তাহলে আজ থেকে আপনার এটাই কাজ। আপনি টাইম টু টাইম চা বানিয়ে সবাইকে সার্ভ করবেন। যান, শুরু করে দিন। আকাশ চ্যাটার্জি ঠান্ডা কফি খায় না। পারবো না অভিক, আমি ওই লোকটার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। মেঘনা দিয়ে এসো। থ্যাংক ইউ সো মাচ তিস্তা, এত সুন্দর করে বাড়িটা ঘুরিয়ে দেখানোর জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম মেঘনাদি। শোনো না, নেক্সট টাইম যখন আসবে তখন আমরা বাড়ির ছাদটা ঘুরিয়ে দেখাবো। জানো তো আমাদের বাড়ির ছাদটা আরো সুন্দর। ও তাই নাকি? তাহলে আমরা এক কাজ করব, আমি যখন নেক্সট টাইম আসবো তখন আমরা রীতিমতো ছাদে বসে আড্ডা দেব। একদম। ব্রত না? হ্যাঁ, আমি ব্রত, ইংলিশ ডিপার্টমেন্ট। ইফ আই এম নট রং, ইউ আর মেঘনা, রাইট? হ্যাঁ, বাট তুই এখানে কি করছিস? সে একই প্রশ্ন আমারও। তুই এখানে? কি কাণ্ড, তোমরা দুজনে দুজনকে চেনো? হ্যাঁ ঠাম্মু, আমরা তো একসঙ্গে একই কলেজে পড়তাম। ও ব্রত এরা ছোটবেলার বন্ধু। আমাদের এইসব এখন ঝামেলা টামেলা চলছে, তো এগুলো মিটে যাক, তারপরে কি করব বলো তো, আমরা ওদের দুজনের বিয়ের ব্যবস্থা করব। বিয়ে? আর তখন কিন্তু তোমাকে আমাদের বাড়িতে এসে থাকতে হবে, ঠিক আছে? একদম ঠিক বলেছো ঠাম্মি, আর আমরা খুব মজা করব। আগে বিয়েটা তো হোক। আর এও কাজে যত দায়িত্ব সব তোমার উপর, তুমি করবে। ইরাবতী, আমি জানি আকাশ তোমার সাথে যে ব্যবহারটা করেছে সেটা খুব অন্যায়, ক্ষমাহীন, বাট আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, কারণ আমি তোমায় জানি ইউ আর আ ফাইটার, তুমি পারবে। প্লিজ এইভাবে হেরে যেও না। না অভিক, আমি 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 এবারে কিছুতেই নিজেকে শক্ত করতে পারছি না। আমি আমি সাহসই পাচ্ছি না। আমার খালি মনে হচ্ছে সব কিছু আমার আমার হাতের বাইরে চলে যাচ্ছে। ইরাবতী, এই সিচুয়েশনে এটা ভাবাই স্বাভাবিক। দেখো, তুমি হেরে যাওয়ার মতো মেয়ে নও। হয়তো সাময়িকভাবে আকাশ জিতে রয়েছে, কিন্তু সেটাই তো শেষ কথা নয়। ইম্পর্টেন্ট হলো শেষ অবধি যে মাটি কামড়ে পড়ে থাকবে সেই আসল হিরো। ইরা, কাল আমি তোমার জন্য অফিসে ওয়েট করব, কোনো কিন্তু নয়। কাল অফিসে দেখা হচ্ছে। লড়াইটা আমার একার নয়, লড়াইটা আমার পরিবারের মান সম্মানের। আমি পিছবো না, কিছুতেই না।